নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, বেঙ্গলি ফুডস কোডে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আর আমরা তো বাঙালি, আর বাঙালিদের 12 মাসেই কিন্তু 13 পার্বণ। সামনেই আসছে কার্তিক পুজো, সেদিন কিন্তু আপনারা এরকম সুজির ক্ষীরের নাড়ু বানিয়ে ঠাকুরের সামনে ভোগ নিবেদন করতে পারেন। আর এটা বানানো খুবই সহজ আর খুবই টেস্টি একটা নাড়ু তৈরি করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বড় সাইজের দুটো নারকেল কুড়িয়ে নিয়েছি, আর সাদা অংশটাই কুড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। এরপর একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে নারকেলগুলো দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে নারকেলটা হালকা করে বেটে নেব। তারপর ওই মিক্সির জারে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট সুজি। এখানে 200 গ্রামের প্যাকেটে সুজি আছে। সুজিগুলো হালকা করে একটু গুঁড়ো করে নিচ্ছি। খুব মিহি করে গুঁড়ো করা যাবে না, সামান্য একটু গুঁড়ো করে নিলেই হবে। তো সুজিগুলো আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঘি। আর এই সুজির ক্ষীর নাড়ুতে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। ঘিটা ভালো করে মাখিয়ে নেওয়ার পরে ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সুজি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে অনবরত সুজিটা নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট হালকা করে ভেজে নামিয়ে নিতে হবে। সুজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর সুজিগুলো দানা দানা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে দিয়ে দিলাম বেটে রাখা নারকেল, তার মধ্যে দিয়ে দিলাম 3 বাটি চিনি। এখানে 500 গ্রামের চিনির থেকে একটু বেশি আছে। একটা নারকেলে 250 গ্রাম করে চিনি লাগে, তো আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। তারপর চিনি নারকেল খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে গ্রাইন্ডিং জার ধোয়া জল। এবার নারকেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে নারকেলের মিশ্রণটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে কিন্তু কালারটা একদম লালচে হয়ে যাবে, তখন কিন্তু সুজির নাড়ুগুলো দেখতে একদমই ভালো লাগবে না। এবার অনবরত নাড়াচাড়া করে অনেকটাই জল টানিয়ে নিয়েছি। এবার নাড়ুটা পাক হয়েছে কি না তার জন্য হাত দিয়ে দেখে নিচ্ছি। নারকেলের পুরটা কিন্তু চটচটে ভাব চলে এসছে। আমি 1 থেকে 2 মিনিট আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ভেজে রাখা সুজি। সুজিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই সুজির ক্ষীরের নাড়ু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখুন অনেকটাই কিন্তু জল টেনে নিয়েছে সুজিতে। এরপর আমি এখানে 100 গ্রাম আমুল দুধ ক্ষীর করে নিয়েছি। আর ক্ষীরটা কিন্তু অবশ্যই দেবেন। আর যদি আমুল দুধ না দিতে চান তাহলে এমনি লিকুইড দুধের সঙ্গে কিছুটা পরিমাণে খোয়া ক্ষীর অ্যাড করে সেটা ক্ষীর বানিয়ে নিতে পারেন। আর দিয়ে দিয়েছি 3-4টে এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম, সেইটা দিয়ে দিলাম। এলাচের গুঁড়োটা দিলে সেন্টটা খুব সুন্দর আসে। তারপর অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু সুজির এই মিশ্রণটা টাইট হয়ে আসছে, আর নারকেলের নাড়ুটা পুরোপুরি পাক হয়ে গেলে কিন্তু কড়াইয়ের গা থেকে একদম ছেড়ে দেবে। আর এই নাড়ুটা করতে কিন্তু খুব খাটনি হয় না, অল্প খাটনিতেই সুস্বাদু একটা নাড়ু তৈরি করা যায়। এবার অল্প অংশ থালায় ঠান্ডা করে নিলাম, আর দেখুন একটা মন্ড মতো তৈরি হয়ে গেল। তো আমাদের সুজির নাড়ু কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে গরম গরম শিলে বেটে নিচ্ছি। আর এই সুজির ক্ষীরের নাড়ুটা শিলে বেটে নিলে খুবই টেস্ট লাগে খেতে। একটু কষ্ট হয় কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু। এবার আমি নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। হাতে অল্প অংশ নিয়ে হাতে একটু ঘি মাখিয়ে নিলে ভালো হয়। এরপর লাড্ডুর মতো শেপে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করেও তৈরি করতে পারেন, কিন্তু লাড্ডুর মতো করলে দেখতে খুবই ভালো লাগে। তো এইভাবে সবকটা নাড়ু তৈরি করে নিয়েছি, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর বাড়িতে ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।